মুফতি আমিন আহমদের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম আমি বাদী হয়ে। আমাদের শিরাগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব ইকবাল হাসান মাহমুদ প্রভু সাহেবকে নিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল। বিধায় জেলা বিএনপির নির্দেশ ক্রমে আমি বাদী হয়ে মুফতি আমির আহমদের বিরুদ্ধে মামলা করি। সেই মামলায় যখন আমি ফাইল করি তখন তার বিরুদ্ধে সমন জারি হয়। সমন পাওয়ার পরেও সারা বাংলাদেশে এটা ব্যাপকভাবে আলোচিত মামলা, তারপরে আজকে উনি হাজির হন নাই। বিধায় আজকের বিজ্ঞ আদালত, সদর আমলি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা ইস্যু করেছে। পরবর্তী তারিখ কবে? পরবর্তী তারিখ এখনো দেয়নি, পরবর্তী তারিখটা পরে পাওয়া যাবে। তো আপনি জেলা বিএনপির কনসার্ন নিয়ে মামলা করেছেন, আপনি বাদী আপনার শুনানিতে কি বলেছিলেন আজকে? আমি আজকে শোনাতে বললাম, যেহেতু তার বিরুদ্ধে সমন ইস্যু হয়েছে কিন্তু সে কোর্টের আদেশ অবমাননা করেছেন, বিধায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে। মাননীয় আদালত বললেন, যেহেতু সংসদ চলতেছে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা যাবে কিনা। আমি তার উত্তরে বললাম, সংসদ চলা অবস্থায় যদি একজন সংসদ সদস্য গ্রেপ্তার করতে হয় তাহলে স্পিকারের পারমিশন লাগে। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হতে কোনো বাধা নেই। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়ে থাকবে, পুলিশ প্রশাসনকে চিন্তা করবে তাকে কিভাবে গ্রেপ্তার করা যায়। পুলিশ প্রশাসন যদি মনে করে স্পিকারের পারমিশনে তাকে গ্রেপ্তার করতে করবে, আর পুলিশ প্রশাসন আইনের যে রুলস আছে সেটা দেখেই পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করবে। অতএব গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হতে কোনো বাধা নেই। পরে আদালত আমাদের কথায় সন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে।